Good morning my students, welcome my channel TKB Official। তোমরা সবাই ভালো আছো? আজ তোমাদের ক্লাসে আলোচনা করব ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায়ে মোট 3টা উপপাদ্য রয়েছে, উপপাদ্য 20, 21 এবং 22। প্রথমে আমি 20 নাম্বার উপপাদ্যটা আজ আলোচনা করছি। দেখে নি উপপাদ্যটা কি রয়েছে। দেখো, কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। আমি তোমাদের আগে বলেছি যে উপপাদ্যটা পড়ার সময় দাগ দিয়ে দিয়ে পড়ি। কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে দেখো, উপপাদ্যটাকে আমি কতগুলো পার্টে পার্টে পড়লাম, সেই মতো আমরা ছবিটা আঁকি। কোনো ত্রিভুজের প্রথমে একটা ত্রিভুজ আঁকব। ত্রিভুজের নামকরণ করব। মনে করে নি এবিসি একটি ত্রিভুজ। তাহলে কোনো ত্রিভুজের ত্রিভুজ আঁকা হয়ে গেল। যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর তাহলে এই ত্রিভুজের মোট 3টা বাহু। আমি দুটো বাহু নিলাম, এ বি একটা আর এসি একটা। কি নিব না, এ বি বাহুর মধ্যবিন্দু, একবার মাঝখানে বিন্দুটা বসা। এসি বাহুর মধ্যবিন্দু ইটা নাও। তারপরে দেখি কি আছে, সংযোজক রেখাংশ, মানে এই দুটো বিন্দু যোগ করলে আমি ডি রেখাংশটা পেলাম। সেই ডি রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ আমার প্রথম বাহু এ বি, দ্বিতীয় বাহু এসি গেছে, তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল। এটা প্রমাণ করতে হবে। আরও একটা প্রমাণ করতে হবে যে অর্ধেক, অর্থাৎ ওই ডিটা বিসি এর অর্ধেক। তাহলে উপপাদ্যটি থেকে আমরা ছবি আঁকতে পারলাম এবং কি প্রমাণ করতে হবে তাও বুঝতে পারলাম। এইটুকু আমরা লিখে ফেলি। প্রদত্ত, আমি তোমাদের শিখিয়েছি যে এই উপপাদ্য থেকে প্রদত্তটা লেখার অভ্যাস করব। কি করে? এখানে হচ্ছে কোনো ত্রিভুজের, আমি সেই জায়গায় নামকরণ দিয়ে বলবো। মনে করি এ বি সি ত্রিভুজের, মনে করি কোন জায়গায় নামটা লিখব এ বি সি ত্রিভুজের। তারপরে কি লিখবো না, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু। কোন কোন বাহুর মধ্যবিন্দু নিয়েছি? এ বি আর এসি বাহুর, এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। সংযোজক রেখাংশ তাহলে যোগ করব, ডিই যোগ করলাম। তাহলে দেখো, প্রদত্তটা আমার লেখা শেষ হলো। আর এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে, এক নাম্বারটা কি না, তৃতীয় বাহু সমান্তরাল। আমি বলেছি এ বিটা প্রথম বাহু, এসিটা দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু বিসি। তাহলে ডিই সমান্তরাল বিসি। 2 নাম্বার ডিই সমান হাফ অফ বিসি। তাহলে সবাই বুঝতে পারলাম।
তাহলে উপপাদ্য থেকে ছবি আঁকলাম এবং কি প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয় লিখে ফেললাম। এইটা প্রমাণ করতে হলে আমার কিছু আঁকতে হবে। দেখে নি কি আঁকছি। আমি এই ইডি কে এফ বিন্দু পর্যন্ত বাড়ালাম। এফ বিন্দু পর্যন্ত বাড়ালাম কেমন না, ইডি যতটা ডিএফ ঠিক ততটা, অর্থাৎ ইডি যদি আমার কাছে 5 সেন্টিমিটার হয়, ডিএফটাও হবে 5 সেন্টিমিটার। পরে বিএফ যোগ করলাম। তাহলে বুঝতে পেরেছি অঙ্কনটা? তাহলে আবার একবার জেনে নিই, ইডি কে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ইডি ইকুয়াল টু ডিএফ হয়, পরে বিএফ যোগ করলাম। তাহলে অঙ্কনটা লিখে ফেলি আমরা। অঙ্কন, ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ইডি ইকুয়াল টু ডিএফ হয়, পরে বিএফ যোগ করলাম। বি আর এফ এই দুটো বিন্দু যোগ করলাম। তাহলে অঙ্কন বোঝা গেল। এবার চলে আসি প্রমাণে। দেখো কিভাবে ধাপে ধাপে প্রমাণ করছি সেইটা শুধু একটু খেয়াল রাখো। আমি প্রথমে এই এ ডি ই আর বি ডি এফ এই দুটা ত্রিভুজকে সর্বসম করতে চাই। তাহলে তোমরা দুটা ত্রিভুজ সর্বসম করার শর্তগুলো তোমার জানা আছে, যে কোনো তিনটা শর্ত যদি আমি প্রমাণ করতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। দেখি এখানে কি কি শর্ত আমি পাচ্ছি। দেখো একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এডির সঙ্গে ডিবিটা সমান, এইটার সঙ্গে এটা সমান। কেন না, ডিটা এ বি এর মধ্যবিন্দু নিয়েছি। আবার এ ডি ই কোণটা বি ডি এফ কোণের সঙ্গে সমান। কেন, দেখতে পাচ্ছি এটা বিপরীত কোণ। আবার ইডির সঙ্গে ডিএফ সমান। কেন, এখনই সমান করে আঁকলাম। তাহলে দেখা গেল এই ত্রিভুজের দুটো বাহু একটি কোণ, এই ত্রিভুজের দুটি বাহু একটি কোণ সমান পেয়ে গেলাম। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে দেখো সেই দুটো ত্রিভুজকে আমি সর্বসম যেভাবে করলাম সেটা লিখে ফেলি। তাহলে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি ডি এফ এর কি কি পাচ্ছি না, এডি সমান ডিবি। যুক্তিটা ডান পাশে লিখে দেব, যেহেতু ডি এ বি বাহুর মধ্যবিন্দু। আর কি পেয়েছি, এডি ই কোণ, কোণ এ ডি ই সমান বিপ্রতীপ কোণ বি ডি এফ, এবং কি পেয়েছি, ইডি সমান ডিএফ। ইডি সমান ডিএফ অঙ্কনানুসারে। তাহলে যেগুলো পেয়েছিলাম সেগুলোই শুধু লিখলাম। অতএব আমি কি পেয়ে যাব, অতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ। কোন শর্তে না, বাহু কোণ বাহু এই শর্তে। তাহলে দুটো ত্রিভুজ আমি সর্বসম পেয়ে গেলাম। তাহলে তোমরা জানো দুটো ত্রিভুজ সর্বসম হলে তোমরা কি কি পাও না, অনুরূপ বাহুগুলি সমান হয় আর অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে এখানে আমি কোণ, এখানে একটা করে অনুরূপ বাহু সমান করব,
অনুরূপ বাহু সমান করব, তারপরে স্টেপে অনুরূপ কোণ সমান করব। তাহলে দেখো যে দুটো ত্রিভুজ সর্বসম করলাম আমি সেইখান থেকে আমরা কি কি পাই না অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এখানে আমি দুটো ধাপ তোমাদের মনে রাখার জন্য লিখলাম। প্রথমে আমি অনুরূপ বাহুটা সমান করব। কোন অনুরূপ বাহুটা সমান করছি একটু ভালো করে দেখে নাও। আমি এর সঙ্গে এফ বি এই দুটো বাহু সমান করলাম। কেন না এ ডি ই কোণ আর বি ডি এফ কোণ এই দুটো কোণ সমান। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, অতএব সেই মতো লিখে ফেলি। অতএব করে আমি লিখব এ ই সমান এফ বি সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। কিন্তু আর একটা কথা তোমাদের বলে দিই, দেখো এ ইর সঙ্গে ইসিটাও সমান আমার জানা আছে। কেন না ইটা এসি এর মধ্যবিন্দু। তাহলে এইখানে লিখি কিন্তু এ ই সমান ইসি যেহেতু ই এসি এর মধ্যবিন্দু। তাহলে কি পেলাম দেখো এই দুটো সম্পর্ককে ভালো করে লক্ষ্য করো যে এ এর সঙ্গে এফ বি সমান, এ এর সঙ্গে এফ বি সমান, আবার এ এর সঙ্গে ইসি সমান। অতএব আমি লিখতে পারি এফ বির সঙ্গে ইসিটা সমান। অতএব করে আমি লিখে দিতে পারি এফ বি সমান ই সি। বুঝতে পেরেছো সবাই? তাহলে প্রথম কি করলাম, দুটো ত্রিভুজ সর্বসম করলাম। তারপরে বললাম এই দুটো সর্বসম ত্রিভুজ থেকে প্রথমে আমি অনুরূপ বাহুটা সমান করব, তারপরে ধাপে একটা অনুরূপ কোণ সমান করব। আমি প্রথমে অনুরূপ বাহু সমান করলাম এবং সেখান থেকে পেয়ে গেলাম যে এফ বি সমান ইসি। দেখা যাক অনুরূপ কোণ কোনটা নিচ্ছি। না আমি এই কোণটা নিচ্ছি, বি এ ই কোণ, তার সঙ্গে এই কোণটা নিচ্ছি। কেন এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, সেগুলো হচ্ছে অনুরূপ কোণ। অতএব এবং করে কি কোণটা নিচ্ছি তাহলে ডি এ ই কোণ সমান ডি বি এফ কোণ সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণ। কিন্তু দেখো ভালো করে দুটি সমান্তরাল সরলরেখাকে একটা ভেদক ছেদ করলে জেড সিস্টেম কোণগুলো একান্তর হয়। এখানে একটু ভালো করে লক্ষ্য করো এসি আর এফ বি এই দুটো সরলরেখাকে এ বি ছেদ করায় এই দুটো কোণ দেখো একান্তর কোণ। তাহলে এটা লিখে দিই কিন্তু এর একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। অতএব এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। অতএব এসি সমান্তরাল এফ বি। তাহলে দেখো এসির সঙ্গে যদি এফ বি সমান্তরাল হয় তাহলে ইসির সঙ্গে এফ বি সমান্তরাল হবে। তাহলে বা করে আমি লিখতে পারি এসিটা পুরোটা না নিয়ে ইসি সমান্তরাল এফ বি। তাহলে বোঝা গেল সবাই? তাহলে দেখো অনুরূপ কোণ সমান করে আমি পেয়েছিলাম এফ বি সমান ইসি, আর অনুরূপ কোণ সমান করে পেলাম কি ইসি সমান্তরাল এফ বি। এবারে দেখো এই নিচের চতুর্ভুজটা বি সি ই এফ চতুর্ভুজ থেকে কি পাচ্ছি বি সি ই এফ চতুর্ভুজের দেখো এফ বি সমান ইসি, এফ বি সমান ইসি এটা পূর্বে প্রমাণ করেছি, এবং এফ বি সমান্তরাল ইসি এটাও পূর্বে প্রমাণ করে ফেলেছি। তাহলে এই চতুর্ভুজের এটা সমান এটা মানে এক জোড়া বিপরীত বাহু সমান হলো আবার সমান্তরাল হলো। তাহলে আমরা আগের উপপাদ্যগুলোতে পড়ে এসেছি যখন কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় সেটা কি হয় কি সামান্তরিক। অতএব
আমি কি লিখে ফেলতে পারবো, অতএব বি সি ই এফ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। বোঝা গেল সবাই? এখন এই সামান্তরিক থেকে আমরা কি কি পাই না, সামান্তরিকের অনেক ধর্ম আমার কাছে জানা আছে, যে তার বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি কোন ধর্মটা নিয়ে আমার এই টার্গেটে পৌঁছাতে পারবো দেখে নিন। না দেখো, প্রথমে BCEF এটা যেহেতু সামান্তরিক, আমি লিখতে পারি এই বাহুর সঙ্গে এটা সমান্তরাল, সেটাই লিখছি। অতএব আমি লিখব কি, FE সমান্তরাল BC। একটু ভালো করে ছবিতে দেখো, FE সমান্তরাল BC, FE এর একটা অংশ হচ্ছে DE, তাহলে DE-টা সমান্তরাল BC। দেখো আমার 1 নম্বর অংশটা অলরেডি প্রমাণ হয়ে গেল, তাহলে এটা 1 নম্বর অংশ প্রমাণিত। বোঝা গেল সবাই? আবার দেখো সেই বাহুটা FE আর BC দুটো সমান হবে, সামান্তরিকের বিপরীত বাহু সমান। আবার সেইটাকে, সে একই বাহুকে আবার FE সমান BC। অতএব FE কে কি লিখতে পারি না, FE কে লিখতে পারি FD প্লাস DE, FD প্লাস DE সমান BC, বা FD এর বদলে আমি DE লিখি, যেহেতু FD আর DE দুটো সমান, তাহলে DE লিখলাম সমান BC, বা 2DE সমান BC, বা DE সমান হাফ অফ BC। একটু ভালো করে দেখো, 2 নম্বর অংশটাও আমার কাছে প্রমাণ হয়ে গেল, 2 নম্বর অংশ প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ সবাই? তাহলে কিভাবে ধাপে ধাপে আমরা উপপাদ্যটা প্রমাণ করলাম, জাস্ট একবার স্মরণ করে নিই কি কি ধাপে আমরা উপপাদ্যটা প্রমাণ করলাম। প্রথমে কি করলাম না, উপপাদ্য থেকে ছবিটা আঁকলাম, নামকরণ করলাম ABC, দুটি বাহুর মধ্যবিন্দু নিতে বলেছে, আমি AB বাহুর মধ্যবিন্দু D আর AC বাহুর মধ্যবিন্দু E নিলাম। সংযোগ রেখাংশ যোগ করতে বলেছে, D যোগ করলাম। এইটা হচ্ছে প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে 1 নাম্বার হচ্ছে DE সমান্তরাল BC, 2 নাম্বার হচ্ছে DE সমান্তরাল হাফ অফ BC। এটা প্রমাণ করার জন্য কি করলাম না, দেখো ED বাহুকে F বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ED ইকুয়াল টু DF হয়, পরে BF যোগ করে দিলাম। তারপরে কি করলাম না, দুটো ত্রিভুজ সর্বসম করলাম। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম করলাম প্রথমে প্রমাণে, দুটি ত্রিভুজ সর্বসম করলাম প্রথম ধাপে, এটা 1 নাম্বার দিক। 2 নাম্বার ধাপে কি পেলাম না, সর্বসম করা তো দেখে নিয়েছি, AD এর সঙ্গে DB সমান, ADE কোণ সমান বিপরীত বাহু BDF কোণ, আবার ED সমান DF, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসম করলাম, সর্বসম করার পরে আমি বললাম কি না, অনুরূপ বাহু একটা সমান করব। এখানে দেখো আমি AE বাহুর সঙ্গে FB বাহু সমান করলাম, কিন্তু AE বাহুর সঙ্গে EC বাহুটা সমান, অতএব FB এর সঙ্গে EC টা সমান হলো। আবার আমি বলেছি অনুরূপ কোণ একটা সমান করব, আমি দেখো দাগ দিয়েছি DAE কোণ সমান DBF কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, কিন্তু এরা কি কোণ না একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার জন্য AC আর FB দুটি সমান্তরাল হলো। AC যদি FB এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে EC টাও FB এর সঙ্গে সমান্তরাল হবে। শেষ ধাপে এসে আমরা এই চতুর্ভুজটাকে, অর্থাৎ BCEF চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করলাম। কি করে না, FB সমান্তরাল EC, আবার FB সমান EC, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান হয়েছে,
সমান্তরাল হয়েছে, তাই BCEF একটি সামান্তরিক। আর সামান্তরিক হওয়ার পরে লাস্টে আমরা কি পেলাম না FE সমান্তরাল BC। কেন প্রথমে সমান্তরাল প্রমাণ করতে হবে এইটুকু খেয়াল রাখি। FE সমান্তরাল BC বা DE সমান্তরাল BC, তাহলে 1 নম্বর অংশের প্রমাণ হয়ে গেল। তারপরে সমান বলেছে, যখন সমানটা নিই FE সমান BC, কিন্তু FEটাকে ভেঙে ভেঙে লিখি FD যুক্ত D সমান BC। যেহেতু D আর FD দুটো সমানে গেছিলাম, তাহলে FDর জায়গায় D বসাবো, তাহলে DE যুক্ত D সমান BC বা 2D সমান BC বা DE সমান অর্ধেক অফ BC। তাহলে সবাই বুঝতে পেরেছি? তাহলে তোমরা ভালো করে খাতায় আরেকবার তোমরা কষে ফেলো, কষার পর মিলে দেখো কোথায় কোথায় তোমাদের ভুল হচ্ছে, আর একবার লিখে ফেললে একবারে শেখা হয়ে যাবে। আমরা আজকে 21 নম্বর উপপাদ্যটাও একটু আলোচনা করে নেব, কারণ এই উপপাদ্যের সঙ্গে 21 নম্বর উপপাদ্যটা অনেক মিল আছে, আর এই দুটো উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। অতএব দেখে নিই 21 নম্বর উপপাদ্যটা কি আছে। বোর্ডে আমি 21 নম্বর উপপাদ্যটা লিখেছি, উপপাদ্যটা পড়ে নিই একবার। কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দেখো, এই উপপাদ্য থেকে আমি কিন্তু কিছু ধারণা নিতে পারছি না। আমি তার জন্য বলেছি যে উপপাদ্য পড়ার সময় পাঠ পাঠ করে পড়ো। কোনো ত্রিভুজের, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকতে পারবো। কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দেখো, পাঠ পাঠ করে আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে আগের মতো আমি ছবিটা এঁকে ফেলে দিলে আমার কাছে বোঝাটা সহজ হয়ে যাবে। কোনো ত্রিভুজের, তাহলে প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম, আগের মতোই নাম দিই ABC একটা ত্রিভুজ। কোনো একটি বাহুর মধ্যবিন্দু, আমি এখানে AB বাহুর মধ্যবিন্দুটা নিলাম। এই মধ্যবিন্দু দিয়ে কি করব? দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকবো। আমি যদি AB কে প্রথম বাহু ধরি, BCটা যদি আমার কাছে দ্বিতীয় বাহু হয়, তাহলে D বিন্দু দিয়ে এই BC বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, যেটা দেখা গেল তৃতীয় বাহু AC কে E বিন্দুতে ছেদ করলো। আমাকে কি প্রমাণ করতে হবে না তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই E বিন্দুটা অর্থাৎ B সরলরেখাটা AC বাহুকে যে E বিন্দুতে ছেদ করলো সেটা কিভাবে না সমদ্বিখণ্ডিত করবে। AE আর EC দুটো সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে না আমি এটা সমান্তরাল সরলরেখায় গেছি BC এর, এই সমান্তরাল সরলরেখাটা এইখানে সীমাবদ্ধ নয়, বহু উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। ত্রিভুজের বাহুগুলি দ্বারা অর্থাৎ AB আর AC বাহু দ্বারা খণ্ডিত হয়েছে এইটুকু, অর্থাৎ Dটা বলেছে ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, অর্থাৎ যে সমান্তরাল সরলরেখাটা এঁকেছিলাম তার খণ্ডিতাংশ বলতে আমরা D কে বুঝি, সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক অর্থাৎ BC বাহুর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো ছবি এঁকে ফেলেছি, আমরা লিখে ফেলি। তাহলে প্রদত্ত মনে করি উপপাদ্য থেকে লিখব কোন ত্রিভুজের কোন জায়গায় কি লিখব ABC ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, এখানে কোন বাহুর মধ্যবিন্দু নিয়েছি AB, কোন জায়গায় নামটা শুধু ঢুকে দিলাম AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে মধ্যবিন্দু D দিয়ে
কি আঁকলাম না দ্বিতীয় বাহুর সমান্তরাল, এখানে দ্বিতীয় বাহু কি বিসি, তাহলে ডি দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা কি করলো না তৃতীয় বাহু এসি কে ই বিন্দুতে ছেদ করলো। বিসি এর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহু এসি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে বোঝা গেল প্রদত্তটা কি লিখলাম। তাহলে কোন ত্রিভুজের, মনে করি এবিসি ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল, দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহু এসি কে ই বিন্দুতে ছেদ করলো। কি প্রমাণ করতে হবে না তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রামাণ্য বিষয়টা কি, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এক নাম্বার এই সমান ইসি, দু নাম্বারটা কি না ত্রিভুজের, তাহলে খণ্ডিতাংশ বলতে আমরা বুঝে নিয়েছি ডিটা বিসি এর অর্ধেক, তাহলে ডিই সমান হাফ অফ বিসি। তাহলে দেখতে পাচ্ছ এই দুই নাম্বার প্রমাণটা আমরা 20 নাম্বার উপপাদ্যের 2 নাম্বার প্রমাণের সঙ্গে একই। দেখা যাক এটা কিভাবে প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য কিছু আঁকবো। কি আঁকবো একটু দেখে নি। ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বাড়াবো। কেমন বাড়াবো না ইডি যতটা ডিএফ ঠিক ততটা, পরে এফ বি যোগ করব। বুঝতে পেরেছ সবাই? তাহলে অঙ্কনটা আমরা লিখে ফেলি। অঙ্কন ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ইডি ইকুয়াল টু ডিএফ হয়, ইডি ইকুয়াল টু ডিএফ হয়, পরে বিএফ যোগ করা হলো, পরে বিএফ যোগ করলাম। তাহলে অঙ্কন বুঝতে পেরেছি। আরেকবার দেখে নি, ইডি কে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ইডি ইকুয়াল টু ডিএফ হয়, পরে বিএফ যোগ করলাম। যা করলাম সেটাই লিখলাম। দেখো প্রমাণ। প্রথমে আমি সেই এ ডি ই ত্রিভুজ আর বি ডি এফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করতে চাই। আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাই। দেখে নি কি কি পাচ্ছি না এডি সমান ডিবি, যেহেতু ডিএবি এর মধ্যবিন্দু, আবার এডি ই কোণ সমান বিপ্রতীপ বিডিএফ কোণ, ইডি সমান ডিএফ, এটা অঙ্ক অনুসারে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে যা পাচ্ছি সেটা আমরা লিখে ফেলব। ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি ডি এফ এর কি কি পাচ্ছি না এডি সমান ডিবি, এডি সমান ডিবি। যুক্তিটা কি না যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু,
তারপরে কি লিখেছি, এ ডি ই কোণ সমান বি বি এফ কোণ। কি কোণ এটা? বিপ্রতীপ কোণ। কোণ এ ডি ই সমান বিপ্রতীপ কোণ বি ডি এফ। এবং আরেকটা শর্ত কি না, ইডি ইকুয়াল টু ডিএফ। ইডি ইকুয়াল টু ডিএফ, এটা অঙ্কনানুসারে। তাহলে দুটা ত্রিভুজের তিনটা করে গুণ প্রমাণ করে ফেলেছি। অতএব লিখব এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে আমরা কি পাই? একই কথা, অনুরূপ বাহুগুলো সমান হয় আর অনুরূপ কোণগুলো সমান হয়। আমি এখানে প্রথমে অনুরূপ বাহু সমান করব একটা, তারপরে অনুরূপ কোণ সমান করব। এখানে দেখো কোন বাহুর সঙ্গে কোন বাহুটা নিচ্ছি একটু দেখে নাও। এর সঙ্গে এফ বি সমান। কেন না, সমান সমান কোণের বিপরীত বাহু এই দুটো। তাহলে লিখে ফেলি। অতএব করে লিখব এ ই সমান এফ বি সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার নাম কি? ডি এ ই সমান ডি বি এফ। এটা দেখো সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণ। ভালো করে লক্ষ্য করো, এই দুটো কোণ অর্থাৎ এসি আর এফ বি কে এ বি ভেদক ছেদ করায় এই দুটো কোণ একান্তর কোণ। তাহলে দেখতে পাচ্ছি যে দুটো আমরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বললাম, আসলে এরা কি কোণ? একান্তর কোণ। কিন্তু এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সমান হলে আমরা কি পাবো না, এসির সঙ্গে এফ বিটা সমান্তরাল। অতএব আমি লিখতে পারবো এসি সমান্তরাল এফ বি, বা এসির পুরোটা না নিয়ে ইসি নিলাম, তাহলে ইসি সমান্তরাল এফ বি। বোঝা গেল সবাই? তাহলে প্রথমে দুটো ত্রিভুজ সর্বসম করলাম, তারপরে দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার পর এক জোড়া অনুরূপ বাহু সমান করলাম, তারপরে এক জোড়া অনুরূপ কোণ সমান করলাম। কিন্তু অনুরূপ কোণ দুটো একান্তর হয় আমরা এই দুটো সরলরেখা সমান্তরাল পেলাম। এবার চলে আসি এই নিচের চতুর্ভুজটা। কি চতুর্ভুজ না, বি সি ই এফ চতুর্ভুজের। এখন বি সি ই এফ চতুর্ভুজের কি কি পাচ্ছি না, এফ বি সমান্তরাল ইসি, এফ বি সমান্তরাল ইসি, একটু আগে প্রমাণ করেছি আমরা। আবার দেখো এফ ই সমান্তরাল বিসি। কেন? আমি সমান্তরাল করে প্রথমেই এঁকেছি, অর্থাৎ আমাকে এটা সমান্তরাল করে আঁকতে বলা ছিল। এবং তাহলে কি পেলাম, এফ ই সমান্তরাল বিসি, এটা কল্পনানুসারে। তাহলে কি পেলাম না, এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান্তরাল, এফ বি সমান্তরাল ইসি আর এফ ই সমান্তরাল বিসি। অতএব আমি লিখে দিতে পারবো বিসি ই এফ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। আর সামান্তরিক হলে কি প্রমাণ করতে পারি আমরা না, সমান্তরাল হলে আমরা বিপরীত বাহুগুলো সমান বলতে পারি। তাহলে আমি কি বলবো না,
এফ বি, প্রথমে এইটা নিব, এফ বির সঙ্গে ইসি সমান, অতএব করে আমি লিখব এফ বি সমান ইসি। একটু আমি আগে যেতে চাইছি, আমি আগে প্রমাণ করেছি এই সমান এফ বি, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার পর অনুরূপ বাহু সমান করার সময় বলেছিলাম এই সমান এফ বি। এখন এটা সামান্তরিক হওয়ার পর প্রমাণ করলাম এফ বির সঙ্গে ইসি সমান। তাহলে দেখো এই সমান এফ ই প্রমাণ করেছিলাম, আবার এফ বি সমান ইসি প্রমাণ করলাম এক্ষুনি। তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো এই আর ইসিটা সমান। অতএব তাহলে এফ বি সমান ইসি, কিন্তু এখানে উল্লেখ করে দিই, কিন্তু এফ বি সমান এ ই পূর্বে প্রমাণিত। অতএব কি পাচ্ছি না, এফ বিটা যদি বাদ দিয়ে দিই তাহলে এ ইকুয়াল টু ইসি। অতএব এ ইকুয়াল টু ইসি। দেখো এটা আমার 1 নম্বর অংশ প্রমাণ করতে বলা ছিল। অতএব এ সমান ইসি, 1 নম্বর অংশ প্রমাণিত। এবং এই বাহুটা সমান করি, এফ ই সমান বিসি, এফ ই সমান বিসি। এফ ই কে ভেঙে লিখি, এফ ডি প্লাস ডিই সমান বিসি, বা এফ ডির বদলে ডিই লিখি প্লাস ডিই সমান বিসি, বা 2ডিই সমান বিসি, বা ডিই সমান হাফ অফ বিসি। তাহলে দেখো 2 নম্বর অংশটা প্রমাণ হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো সবাই? তাহলে আরেকবার করে স্মরণ করে নিই কিভাবে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করলাম। প্রথমে উপপাদ্যটা পড়ে ছবিটা এঁকেছি, অর্থাৎ প্রথমে এ বি সি ত্রিভুজ এঁকেছি। কোনো একটি বাহুর মধ্যবিন্দু, আমি এ বি বাহুর মধ্যবিন্দু ডি নিয়েছি, সেই ডি বিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা টেনেছি, যা তৃতীয় বাহু এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এ ই সমান ইসি 1 নাম্বার, 2 নাম্বার ডিই সমান হাফ অফ বিসি। এটা প্রমাণ করার জন্য কি করলাম না, ইডি কে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যেন ইডি ইকুয়াল টু ডিএফ হয়, পরে বিএফ যোগ করলাম। বুঝতে পেরেছো সবাই? তারপরে কি করলাম না, এ ডি ই ত্রিভুজ আর বি ডি এফ ত্রিভুজ দুটো সর্বসম করলাম। সর্বসম করার আগে বুঝে নেব কোন কোন শর্ত আমার কাছে জানা আছে, অর্থাৎ এ ডি সমান ডিবি, এ ডি ই কোণ সমান বি প্রতিবাহ বিডিএফ কোণ, আর ইডি সমান ডিএফ। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলো। সর্বসম হওয়ার পর আমি বললাম কি, প্রথমে আমি অনুরূপ বাহুটা সমান করব। কোন অনুরূপ বাহু না, এ ই সমান এফ বি, এ ই সমান এফ বি, ব্যাস সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তারপরে অনুরূপ কোণ সমান করব, ডি এ ই কোণ সমান ডি বি এফ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু যেহেতু এই দুটো কোণ একান্তর কোণ, তাই পেলাম আমি এসি সমান্তরাল এফ বি বা ইসি সমান্তরাল এফ বি। এখন এই চতুর্ভুজ অর্থাৎ বি সি ই এফ চতুর্ভুজের কি পেয়েছি না, এফ বি সমান্তরাল ইসি আর এফ ই সমান্তরাল বিসি। তাহলে বি সি ই এফ একটা সামান্তরিক হলো। সামান্তরিক হলে তার বিপরীত বাহু সমান, তাই প্রথমে এফ বি সমান ইসি লিখলাম। তারপরে কিন্তু এফ বির সঙ্গে এই আগে প্রমাণ করেছি, তাই পেয়ে গেলাম এই সমান ইসি। এটা আমার 1 নম্বর অংশ প্রমাণ হয়ে গেল। তারপরে এফ ই সমান বিসি, এটাও সামান্তরিকের বিপরীত বাহু হওয়ার জন্য সমান। সেই এফ ইটাকে ভেঙে লিখলাম এফ ডি প্লাস ডিই সমান বিসি, বা ডিই প্লাস ডিই সমান বিসি, বা 2ডিই সমান বিসি, বা ডিই সমান হাফ অফ বিসি। সবাই বুঝতে পেরেছ? আমরা আজ
20 নাম্বার আর 21 নাম্বার উপপাদ্য একসঙ্গে প্রমাণ করলাম। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, কারণ দেখো উভয় ক্ষেত্রে ছবিটা একই হয়েছে, আমরা অঙ্কন একই করেছি, প্রমাণ ক্ষেত্রে দুটো ত্রিভুজ সর্বসম করেছি, সেক্ষেত্রেও অনুরূপ বাহু প্রথমে সমান করেছিলাম, তারপরে অনুরূপ কোণ সমান করেছিলাম। এক্ষেত্রেও দেখো প্রথমে অনুরূপ বাহু সমান করেছি, তারপরে অনুরূপ কোণ সমান করেছি। আর অনুরূপ কোণগুলো সেক্ষেত্রেও একান্তর কোণ হওয়ার জন্য সরলরেখা দুটি সমান্তরাল পেয়েছিলাম, এক্ষেত্রেও সরলরেখা দুটি সমান্তরাল পেয়েছি। দেখো তাহলে দুটো উপপাদ্য অনেক মিল রয়েছে, একটা উপপাদ্য শিখে ফেললে আর একটা উপপাদ্য আমরা সহজে বুঝতে পারবো। তাহলে ভালো করে তোমরা এই দুটো উপপাদ্য শেখো, পরের এবং বইতে অনেক প্রয়োগ করা আছে সেগুলো দেখো, পরের দিন তোমাদের যদি কোনো প্রয়োগ আটকায়। তাছাড়া আরও 23 নম্বর উপপাদ্যটা বাকি 22 নম্বর উপপাদ্যটা বাকি থাকলো, সেটা আলোচনা করব, আর কিছু কঠিন সমস্যা সমাধান করব। তোমরা ভালো থাকো, পড়াটা রেডি করো।